আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এই ভিডিওটা আমি আজকে শুরু করেছি আমার ননাসের বাসা দিয়ে। এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। শুক্রবারে আমরা একটু রমনা পার্কে গিয়েছিলাম, সেখান থেকে গিয়েছি আমার ননাসের বাসায়। তো অনেকদিন ওনাদের বাসায় যাওয়া হয় না, ভাবলাম রমনা পার্কটাও একটু ঘুরি আহমদকে নিয়ে, আর ননাসের বাসায়ও যাওয়া হোক। আমি ভিডিওতে প্রথমে আমার ননাসের বাসাটা দেখাইছি, পরে রমনা পার্কে ঘোরাঘুরি। কারণ আমি প্রথমে ঘোরাঘুরি দেখাইলে পরে যদি আমার ননাসের বাসাটা দেখাই হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, আমার মনে হলো। তো এখানে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে আমার ননাসের বারান্দায় চড়ুই পাখি বাসা করেছে। এখানে ওরা কাপড় নাড়ানোর জন্য আর কি তার বেঁধে নিয়েছিল, ওখানে চড়ুই পাখি খড়কুটা এনে এনে বাসা বানাইছে এবং ওরা এখানেই থাকে। তো আসলে দেখতে খুবই ভালো লাগে। অপরাজিতা গাছ, এটা অপরাজিতা গাছেই ওরা ফুল বানাইছে। আসলে এই জিনিসটা দেখে অনেক কিছুই শেখার আছে। ওরা কত সুন্দর করে বাঁচে, কিন্তু আমাদের মানুষদের চাহিদার কোনো শেষ নাই। তো যাই হোক, আমি এখানে আসার পরে তেমন কোনো ভিডিও নাই, কারণ আমরা খুব ভালো একটা টাইম স্পেন্ড করছিলাম। আর আমার যেটা মনে হয় যে যখন আমরা নিজেরা পার্সোনাল টাইম স্পেন্ড করি তখন ভিডিও করাটা আমার কাছে ভালো লাগে না আর কি। তো আমার ননাসের বাসায় এসেছিলাম মাগরিবের পরে, আমরা অনেকক্ষণ ছিলাম। তো ওনার এগুলো দেখলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমরা আসার পর থেকেই মাশাল্লাহ খাওয়া দাওয়া নিয়েই ছিলাম। রাতের বেলা ছিল কাচ্চিটা খুবই টেস্টি ছিল, এটা বাইরে থেকে আনা ছিল। আর সাথে ছিল বোরহানি। সন্ধ্যা থেকে খেতে খেতে আমরা ফুল হয়ে গিয়েছিলাম, এই জন্য আর অন্য কিছু আর খাওয়ার ইচ্ছা হচ্ছিল না। তারপরেও যেহেতু রাতের বেলা খেতে হবে তাই আর কি খাওয়া। তো খাবারটা খুবই টেস্টি ছিল, আর বোরহানিটা আমার কাছে বেশি ভালো লেগেছিল আর কি। তো আমাদের প্ল্যান ছিল আরও আগেই আসার, কিন্তু আনফর্চুনেটলি দেরি হয়ে যায়, যার কারণে আবার বাসা থেকে বের হতেও দেরি হয়ে গিয়েছিল। তো ওভারঅল খুব ভালো একটা টাইম স্পেন্ড আমরা করেছি। আহমদ অনেক মজা পেয়েছিল, সে তার কাজিনদের সাথে খেলা করেছিল। আসলে বাচ্চাদের জন্যই আর কি একটু ঘোরাঘুরি করা। তো ও রমনা পার্কে গিয়ে খুব একটা ওর ভালো লাগে নাই, ওর ফুপির বাসায় এসেই ওর ভালো লেগেছে। তো এখানে আমি খাচ্ছিলাম আর আমার ননাসের সাথে গল্প করছিলাম, আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। কাচ্চি আমার এমনিতেই খুব ফেভারিট, কিন্তু আমাদের বাবা খুব একটা পছন্দ করে না, কারণ তার ভাগে নাকি সবসময় কাচ্চির চুলওয়ালা টুকরাটাই যায়। তো যাই হোক, ভিডিওটি দেখতে থাকুন, দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অনেক দিন পর আমি রমনা পার্কে এসেছি। আগে মাঝে মাঝে আসা হতো, দেখা গেছে ফ্রেন্ডসদের সাথে অথবা আমার ভাই বোনের সাথে। তো আহমদ আর আহমদের বাবার সাথে এই প্রথম আসছি রমনা পার্কে। আমাদের বিয়ের পরেও কখনো আহমদের বাবার সাথে আমার রমনা পার্কে আসা হয় নাই। তো রমনা পার্কে এসে আমরা দুজনেই খুবই নস্টালজিক হয়ে যাই। আমার ফ্রেন্ডসদের সাথে আমার অনেক মেমোরি আছে, আমার ভাই বোনদের সাথে আমার অনেক মেমোরি আছে এখানে। তো আহমদের বাবা আমাকে দেখাচ্ছিল সে আগে কোথায় কোথায় খেলতো, কোন জায়গাগুলোতে তারা বসতো ফ্রেন্ডসরা একসাথে। তো খুব ভালো লাগছিল, আসলে অনেক মেমোরি ছিল। তো ওইগুলো মনে করছিলাম। আর আমার কাছে মনে হয় রমনা পার্ক ঢাকা শহরের ভিতরে এমন একটা জায়গা যেটা শহরের মাঝখানে হয়েও শহর থেকে একদম বিচ্ছিন্ন। আর মাটির ঘ্রাণ, গাছের ঘ্রাণ সব কিছু অন্যরকম। তা আমি যখন দেখছিলাম যে এখানে ফ্রেন্ডসরা আড্ডা দিচ্ছে, ফ্যামিলি মেম্বার আড্ডা দিচ্ছে, তখন আমার ফ্রেন্ডের কথা খুবই মনে পড়ছিল, সাথে আমার ফ্যামিলি মেম্বারদের কথাও মনে পড়ছিল। আম্মুরা আগে তো মানিকনগর থাকতো, এখন মানিকনগর থাকলে হয়তো আমি তাদের সাথে দেখা করে আসতে পারতাম, কিন্তু এখন এত দূরে থাকে আমার পক্ষে গিয়ে দেখা করে আসা সম্ভব না। তো এখান থেকে আমার ননাসের বাসাটা খুব কাছে, আমরা মেইনলি আজকে আমার ননাসের বাসায় যাওয়ার জন্যই বের হয়েছি। তো ভাবলাম যে একটু রমনা পার্কটাও দেখে যাই আর কি। এই তো রমনা পার্কের আরেকটা আসার কারণ এখানের যে নতুন ব্রিজটা হয়েছে সেটা দেখার জন্য আসা আর কি। আমাদের বাবা অনেকদিন ধরেই বলছিল যে চলো যাই, আমার কেন জানি ইচ্ছা হচ্ছিল না। তো ভাবলাম ফাইনালি আজকে চলেই আসি।
তো এই নাম না জানা গোলাপি রঙের ফুলটা আমার এত ভালো লাগছিল দেখতে, আমি যতবার দেখছিলাম ততবারই ছবি তুলছিলাম। নাম না জানা বললাম এই জন্যই যে আমার নামটা আসলে জানা নাই। তো আমরা সেই কাঙ্ক্ষিত ব্রিজের কাছে যাচ্ছি দেখার জন্য। ব্রিজে আসলে কাছাকাছি গিয়েছি। আহমদের বাবা জিজ্ঞেস করেছিল গিয়ে হাঁটবো কিনা, আমি বলেছি না দরকার নাই, এত মানুষ ওখানে আছে, যদি ভেঙে টেঙে যায় তখন কি হবে। মানে এমনি দুষ্টামি করলাম আর কি। ওইখানে আর যাই নাই, কারণ আমাদের যেহেতু আমার ননাসের বাসায় যেতে হবে এই জন্য আর কি আর দেরি করলাম না এখানে। আমার কাছে রমনা পার্ক হচ্ছে এমন একটি জায়গা যেটা হচ্ছে শহরের মাঝখানে এক টুকরো প্রশান্তি, এক টুকরো ভালো লাগার একটা জায়গা, যেটা মানে সম্পূর্ণ কোলাহল মুক্ত, মানে অন্যরকম। আমার খুবই ভালো লাগে রমনা পার্কে আসলে, মনটা খুব ভালো হয়ে যায়, মনে হয় আমি গ্রামের খুব কাছাকাছি আছি বা কোনো একটা পাহাড়ি জায়গায় হারিয়ে যাচ্ছি। তো আমার পাহাড় আর সমুদ্রের মধ্যে পাহাড়টাই বেশি ভালো লাগে, এই জন্য আমি পাহাড়ের সাথেই তুলনা করলাম। যাদের সমুদ্র ভালো লাগে তাদের কাছে হয়তো বা রমনা পার্কের বিশালতা সমুদ্রের বিশালতার মতো মনে হতেই পারে, দোষের কিছু না। আমরা সব কিছু আমাদের নিজের মতো করে সাজায় নিতে পারি, এখানে কারো তো কোনো ক্ষতি হয় না, তাই না? আমাদের শান্তি লাগে তো, নিজের শান্তির জন্য নিজে মনে মনে অনেক কিছুই ভাবতে পারি, যেমন আমি এখানে বসে বসে মালদ্বীপ ঘুরে আসি। তো যাই হোক, মজা করলাম আপনাদের সাথে। আমার খুব ভালো লাগছিল আর কি। আমরা হাঁটছিলাম, তো আহমদ হাঁটতে হাঁটতে খুবই টায়ার্ড হয়ে যায়, তারপরে সে তার বাবার কোলে উঠে বসে। আমি হচ্ছে এদিকে মানুষ দেখছিলাম আর ছোটোখাটো করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে এটা পেছন দিক থেকে আমি দেখাচ্ছিলাম, এটা হচ্ছে কাকরাইল বড় মসজিদ বলা হয় যেটাকে, কাকরাইল মসজিদ এটা হচ্ছে সেটা। তো আহমদের বাবা আমাকে দেখালো কাকরাইল মসজিদটা, দেখে খুব ভালো লাগছিল আর কি। আমি কখনো আর কি এই মসজিদ দেখি নাই, বা হয়তো দেখেছি খেয়াল করি নাই, আমি চিনতাম না। তো এটা হচ্ছে কিডস কর্নার, কিডস কর্নারটা বন্ধ ছিল এই জন্য আর আহমদ যেতে পারে নাই। তা আমি ভয়েস ওভার করছি আর আহমদ শুধু আমাকে জিজ্ঞেস করছে আমি কি করছি। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।